হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি লুচি এবং সেমাই। আর এই লুচি তৈরি করে নিয়েছি আমি আটা দিয়ে, ময়দা দিয়ে আমরা সবাই লুচি করে থাকি। আর এই আটা দিয়ে এই লুচি এতটুকু ফুলকো এবং সফট করে বানানোর রেসিপিটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এর জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি এবং নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর এই তেলটাই এখানে খুব একটু ভালো বেশি করে দিতে হবে, এতে করে লুচিটা অনেক বেশি ভালো হবে। আর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ময়ানটাই লুচির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ময়ানটা এই সব কিছু যখন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেল, তখন আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। আর এই জলটা অবশ্যই কুসুম গরম বা ফ্রিজের ঠান্ডা জল নয়, এটা রুমেরই নর্মাল জল। আর হ্যাঁ, আটা দিয়ে যে কতটা সুন্দর ফুলকো এবং ক্রিপসি লুচি তৈরি করা যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এবং এইভাবে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। লুচির ময়ান যত এবং লুচির ডোটা যত বেশি ভালো হবে, লুচিটাও কিন্তু ততটাই ভালো হবে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে। তাহলে চলুন, এটা সেট হতে হতে আমরা পায়েসে চলে যাচ্ছি। আর এখানে ঘিয়ের মধ্যে আমি অল্প কিশমিশ ভেজে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সেটা নাও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 লিটার দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব। আর এটাকে অবশ্যই 2টা বলক দিয়ে দিব এই দুধে। তবে দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না, জাস্ট ফুটিয়ে নেওয়া পর্যন্ত দুধটাকে জাল দিয়ে নিব। আর আমি যেহেতু এখানে ঘন দুধ নিয়ে নিয়েছি, এই জন্য আমি দুধটাকে ঘন করি নাই। আর সেমাইয়ের জন্য দুধ খুব বেশি ঘন করবেন না। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে উতলে উঠেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে তাপমাত্রা যে তাপটা আছে সেটা থাকবে না। আর এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি 100 গ্রাম। 10 মিনিট পর দেখুন দুধটা হালকা ঠান্ডা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেমাই। ঠিক 10 মিনিট পরেই দিতে হবে, এর চেয়ে বেশি সময় করবেন না। এখন সেমাইটা দিয়ে আমি এর মধ্যে ভাজা কিশমিশগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তবে খুব বেশি গরম দুধের মধ্যে সেমাইটা দিলে সেমাইটা গলে গিয়ে নরম হয়ে যায়। এই জন্য এটাকে 10 মিনিট পরে দিলে এর কনসিস্টেন্সিটা ভালো থাকে। আর এইদিকে আমার ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এগুলোকে লেচি আকারে কেটে নিচ্ছি। আপনারা সাইজে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। দেখুন আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এবারে একটা একটা লিচি নিয়ে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ঠিক কতটুকু পুর করে এটা বেলে নিয়েছি। এখন এখানে তেলটা আমি গরম করে নিয়ে নিয়েছি। তেলের মধ্যে এই একটা লুচি ছেড়ে দিলাম। এটা ডুবো তেলেই ভাজতে হয় লুচিটা। দেখুন লুচিটা খুব সুন্দরভাবে একদম ফুল হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো দেখি বুঝতে পারতেছেন বন্ধুরা যে আটা দিয়ে লুচি ময়দা থেকে কম হয় না। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই লুচিটা। এখন এক পাশটা হয়ে গেলে আমি অন্য পাশটাকেও উল্টিয়ে নিচ্ছি।
এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লুচিগুলোকে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে একটু ব্রাউন কালার চলে আসবে তখন লুচিটাকে নামিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিব। দেখুন আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। আর এখানে সেমাইটাও দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একদম লুচি দিয়ে খাওয়ার জন্য একটি পারফেক্ট সেমাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, কমেন্ট করে জানিয়েন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। আর এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশন সবার